নমস্কার বন্ধুরা, তো আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি আমাদের বায়োফ্লোকে যে চাষটা হচ্ছিল বা এখনও হচ্ছে। তো আমরা পন্ড কালচারের মধ্যে আমরা বায়োফ্লোক সিস্টেম করেছি। তো সেই সিস্টেমটা যে কীভাবে করেছি, তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। বায়োফ্লোক ট্যাঙ্ক আর পন্ড কালচারের মধ্যে যে আমরা পন্ডের মধ্যে বায়োফ্লোক সিস্টেমে যে আমরা কালচারটা করব, তো কীভাবে করছি আর আমাদের কত দিনের মাছ আজ কতটা গ্রোথ এসছে, তা পুরোটাই আপনারা আজকে দেখতে পারবেন। তো আমরা আজ মাছের বয়স 70 দিন। তো 70 দিনের এই যে মাছটা, তো আপনাদের সামনে দেখাবো যে আমাদের সাইজটা কতটা এসছে। আর এখানে একটা কথা বলি যে আমরা কিন্তু ট্যাঙ্ক কালচারে যেটা আমরা বায়োফ্লোক সিস্টেম যেটা করছি, এইখানে আমরা বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে থাকি, বা অনেকে যারা করে তারাও কিছু কিছু মেডিসিন দিয়ে থাকে, যেমন ভিটামিন বলুন বা মাছের গ্রোথের জন্যে যেসব ওষুধপত্রগুলো লাগে। তো আমাদের পন্ড কালচারে ততটা কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তো মাঝে মধ্যে কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হই। কিছু কিছু মাছে কিছু কিছু রোগ, যেমন আমাদের কই মাছ বলুন, যে লেজ পচা যে রোগটা, ওটা আমরা লেজ পচা যে রোগটা আমরা বলি, সেটা মূলত লেজ পচা রোগ কিন্তু না ওটা। তো ওটা আমাদের যে আমরা মাছকে ফিডিং করাই, সে ফিডিং করানোর সময় যদি কিছুটা ফিড কম হয়ে যায়, বা কিছু কিছু মাছে যেটা খেতে পারে না, তো ওরা ক্ষুধার্ত থাকাকালীন ভবিষ্যতে কিন্তু নিজেরা নিজেদেরকে লেজ কামড়ায়, নিজেদের লেজ কামড়িয়ে ওইখান থেকে পচন ধরে। তো আমরা বলি যে লেজ পচা রোগ। তো যদি আমরা ঠিকভাবে মাছের ফিডিং করাই, তাহলে কিন্তু সেই সমস্যাটা কখনো আসবে না। এদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর পন্ড কালচারে অন্তত আমরা যেটা প্রয়োগ করি, সেটা আপনাদের যে লিভার ডোজ, যেটা লিভার ডোজটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তাতে কি মাছের হজম শক্তিটা বাড়ায়। তো এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজ একবার আমরা দেখে নেব যে মাছের আমাদের আজ 70 দিন বয়স। এখানে আমার মাছ ছাড়া ছিল 850 লাইনের। তো 850 লাইন বলতে 1 কেজিতে 850 পিস। তো এখানে নিজেরাই আপনারা দেখতে পারবেন যে মাছের গ্রোথ কী আছে। তো এখানে তো আপনাদের চোখ ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই, নিজেরাই দেখতে পাচ্ছেন। ভিডিওতে দেখবেন যে আমরা মাছটা যখন তুলবো, নিজেরাই বুঝতে পারবেন যে সাইজটা কী আছে। তো বন্ধুরা, আমি ওজন করিনি, মোটামুটি আনুমানিক আইডিয়া হয়তো 22টা থেকে 25টাই কিলো এসছে, আনুমানিক একটা আইডিয়া আর কি। তো জালটা তুললে নিজেরাই বুঝতে পারবেন যে মাছের গ্রোথ কতটা আছে। তো একটা কথা বলি যে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো কিছু করার নেই, যেহেতু আমি মোবাইলটা উপরে রেখে দিয়ে আমি নিজেই নামতে বাধ্য হয়েছি। আর একজন আসার কথা ছিল, সে আসতে পারেনি নিজের কাজের জন্যে। তো আমাকেই বাধ্য হয়ে নিজেই নামতে হয়। তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। যাই একটু কষ্ট করে দেখবেন। আর এখানে একটা কথা বলি যে অনেকে বলে আমাদের মানে মাছের যে কই মাছ বলি বা শিং মাছ বলি বা মাগুর মাছ বলি, যে একসাথে দেওয়াটা ঠিক হবে না। তো সেটা আমি আগে বিশ্বাস করতাম। তো এখন আমি নিজেই এখানটায় দেখতে পাচ্ছেন যে কত ছোট একটা জায়গা, এখানে
টোটালে আমার 2 শতক জায়গা আছে। তো 2 শতক জায়গাতে আমি টোটাল মাছ দিয়েছি 5,500 পিস কই মাছ আছে, আর 1400 পিস জিওল আছে, মানে শিং মাছ। আর ওই শিং মাছ আনার সময় কিছু মাগুর মাছ চলে এসেছিলো, ওই 10-12 পিস হবে আর কি মাগুর। তো এই কটাই মাছ আমরা দিয়েছি এখানে। তো তাতে আমি দেখছি যে কোনো সমস্যা হয়নি আপাতত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা জাল মোটামুটি তোলার মুখে। তো মোটামুটি একটু হাসির মুখে আছি আর কি, যে কতটা মাছ এসছে তো আপনারা নিজেরাই দেখুন। যাই হোক, আমার মনে খুব আনন্দ হচ্ছে যে যেটা আশা করেছিলাম যে 30টা থেকে 35টায় হয়তো আমার পার কেজি আসবে, তো তার থেকে অনেকটা বেশি এসছে। বেশি আসার কারণ হচ্ছে আমরা পন্ডে যে বায়োফ্লক সিস্টেমটা করেছি সেই জন্য আর কি। তো ট্যাঙ্কে হলে আশা করা যায় এতটা গ্রোথ আসতো না। খুবই খুশি যে মাছ এতটা সাইজ বা এতটা গ্রোথ আসবে। তো এখানে কিন্তু আমি কোনো ভিটামিন দিইনি, আর এই 2 দিন যাবৎ আমি লিভ 52 খাওয়ানো হচ্ছে, মানে মাছের যে লিভার ডোজটা। তো দেখুন যে সাইজটা কি এসে, নিজেরাই দেখুন। দেখুন আমরা 3 জনে উঁচু করতে পারছি না, মানে এখানে যা মাছ আছে মোটামুটি একবার টানে 1 কুইন্টাল তো হবেই আশা করা যায়। 3 জনে উঁচু করতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছেন যে কি হারে মাছ, আমার বলার কিছুই নেই, নিজেরাই দেখুন। তো যারা ভাবছেন যে মোটামুটি ছোটোখাটো করে করবেন, তো আমি যেটা বলছি, ছোটোখাটো করে যদি করতে চান, একটি জায়গা নিয়ে ছোটো করে একটি গাড্ডা করে নিয়ে আমি যেভাবে করছি আপাতত সেইভাবেই শুরু করুন। তো নিচে যদি মাটি থাকে তো মাছের গ্রোথ বা কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ফেসবুকে এর আগে দেখবেন আমার রিলসে একটা ভিডিও দেওয়া আছে, মানে ওটা হচ্ছে এই পাশ থেকে নিয়ে ওই পাশে তোলা। তো ওই ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবেন যে ওটা একটু কাছের থেকে ভিডিও করা ছিল, যেহেতু আমি তখন ডাঙায় ছিলাম। তো দেখুন আমরা 3 জনে উঁচু করতে পারছি না, নেট ছিঁড়ে যাবে টোটাল যদি উঁচু করি। মাছের যেন খাইছে একদম সুন্দর করে খাইছে, ঠিক আছে। যে খারাপ সেরকম দেখতেছি 2-1টা ওই যে 20% ও তুমি যাতেই দাও উঠবে না। তো লাস্টে একটা কথা বলি, যদি কই মাছের চারা বা শিং মাছের চারা কেউ নিতে চান তো অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এখান থেকে শিং মাছ পেয়ে যাবেন এবং কই মাছের চারা আপনারা পেয়ে যাবেন, যেটা বলে ভিয়েতনামি কই মাছ, এটা পেয়ে যাবেন।
আরে আমি কি করবো ধরবা নি চাপ নাই পাইনি করে দিয়ে যাবে ঠিক আছে ফলে দেখো ফলে তেলাই দেখো ভেঙে দাও তেলাই দেখো হ্যাঁ হ্যাঁ হাফ ওঠে না কেমন পাঁচ বললাম না ফাঁকা রয়েছে বললাম না কত দিন মাছ ওর সঙ্গে সেই হয়েছে ফাঁকা পাইয়ে আর কি এর বুঝে একটা জায়গায় দিয়ে বিরতি পারলি করে বুঝো খাই ফেলাই দেয় বুঝা হ্যাঁ এই যে উল্টো দাও আমি যে মাঠের তো মাছ আমি দেখিনি ওরা গাড়ি কি কয়টা তাই 30 কেজি 25 কেজি মাছ আছে তাই তিন মাস হয়নি এক কাজ করো এই মাছকে একবারে যাচ্ছে মাছ যায় না এই পাশ দিয়ে উঠাইবি না এই পাশ দিয়ে উঠাইবি আমি উঠিনি তুমি উঠে না ও উঠে যাক তুমি ওই কোনায় যাও আমি এই কোনায় যাই এরকম ঢাসি আর ওরা ধরাই দিই দেখো আর ফোনটা বন্ধ করে রাখো এই এসে দিও মশারি এর মধ্যে রাখ দেখো তাই আবার দিবি তো জাল জাল থাকতো এটা নিয়ে উঠে মজা এসে গেছে রে